15 বছর ধরে চলা যে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটা এত বিস্তৃত পরিসরে করা হয়েছে, এটার পেছনের যে কমান্ড স্ট্রাকচার, এটার যে প্যাটার্ন। কারণ একটা মানুষকে রাস্তার থেকে গুম করে ফেলা হয়েছে, তাকে নিয়ে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। 8 বছর, 10 বছর, 15 বছর, আজকে 16 বছর। আপনারা কিন্তু জানেন না যারা গুমের শিকার হয়েছে, তারা ফিরে আসেনি, তারা কোথায় আছে, তারা জীবিত না মৃত, মৃত হয়ে থাকলে কবে মারা গেছে, কোথায় কবর হয়েছে, কোনো কিছু কিন্তু আমরা জানি না। এই যে গোপন বন্দিশালায় আটক, গোপন বন্দিশালার থেকে মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে লাশ কখনো নদীতে, কখনো সাগরে, কখনো জঙ্গলে এই যে ফেলে দেয়া, এই বিচার করার যে দায়িত্ব জাতির কাঁধে আছে। কারণ যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল, রাস্তা দিয়ে হাঁটতে আপনি আমি সবাই আতঙ্কিত ছিলাম, কখন পেছন থেকে এসে সাদা পোশাকধারী মানুষ কখন মাইক্রোবাসে তুলে আপনাকে নিয়ে যায়। এই বিচার যদি আপনি না করতে পারেন, এই রাষ্ট্র যদি করতে না পারে, তাহলে মাথায় রাখতে হবে আগামী যে সরকারই আসুক আবার একই ভয়ের সংস্কৃতি কিন্তু ফিরে আসার আশঙ্কা আছে। সুতরাং সেই বিচার আমাদের করতে হবে সঠিক তদন্তের মাধ্যমে। এবং যারা এটাকে কালচারে পরিণত করেছিল, যারা গুম এবং গুম করার পরে তাদেরকে মেরে তাদের লাশ ডিসপোজাল করে দেওয়ার যে কালচারে পরিণত করেছিল, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতে আবার কখনো গুম হয়ে যাওয়া, বুড়িগঙ্গায় তার লাশ গুলি করে সিমেন্টের বস্তার সাথে বেঁধে ডুবিয়ে দেওয়াটা এই জাতি আর অ্যাফোর্ড করতে পারবে না। আমরা এটা হতে দিতে পারি না। সুতরাং এই বিচার আমাদেরকে করে যেতে হবে। কিন্তু এই বিচারের জন্য কিন্তু গণহত্যার বিচারের চেয়ে একটু বেশি সময় লাগবে, কারণ এটার তদন্তের প্রক্রিয়াটা জটিল, এটার এভিডেন্স কালেকশনটা জটিল, এবং এইটাকে স্ট্যাবলিশ করার জন্য আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেটা ফলো করে করাটা খানিকটা কষ্টসাধ্য, খানিকটা না খুবই কষ্টসাধ্য। কিন্তু আমরা কনফিডেন্ট, আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা পুরো এই স্ট্রাকচারকে আবিষ্কার করেছি, কারা এর সাথে ছিল সেটা জেনেছি, কারা মূল হোতা ছিল, কে স্বপ্নদ্রষ্টা ছিল, কে এক্সিকিউশনে ছিল, সবই আমরা পেয়েছি। এক এক করে সেগুলোর বিচার আমরা করে যাব। কিন্তু যতটুকু সময় দরকার, পরবর্তীতে যারাই সরকারে আসবেন নির্বাচিত হয়ে, তাদের প্রতি আপনাদের একটা অঙ্গীকার তাদের কাছ থেকে নেওয়া উচিত হবে যে এই বিচার কোনো অবস্থায় যেন বন্ধ না হয় যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এই জাতির জন্য। এই সরকারের পক্ষ থেকে অনেক সমালোচনা অনেকেই করেছেন, করাটা স্বাভাবিক, আবেগ আছে আপনাদের। কিন্তু আইন মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আমার কাজের সাথে সম্পৃক্ত, আমি জানি যে যখন আমি বলেছি যে এইখানে ট্রাইব্যুনাল বিল্ডিংটা সংস্কার করতে হবে, পরদিন সকালবেলায় 30 জন 40 জন ইঞ্জিনিয়ার সহ, চিফ ইঞ্জিনিয়ার সহ, সচিবরা সহ গিয়ে হাজির হয়েছেন। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। 2 জন উপদেষ্টা সকাল 8টার আগে গিয়ে হাজির হতেন, নিজেরা তদারকি করেছেন বিল্ডিংয়ের কাজ সমাপ্ত হচ্ছে কিনা, এবং যতক্ষণ সমাপ্ত না হয়েছে কিন্তু প্রতি সপ্তাহে 2 বার করে ওনারা গিয়েছেন। যখন আমি বলেছি আমার প্রসিকিউটর দরকার, অমুককে আমি চাই, বলেছে যদি আপনি মনে করেন যে আপনার এই কাজের জন্য অমুককে দরকার, 1 মিনিট দেরি করেন নাই উনি। বসে থেকে আমি গেজেট করিয়ে নিয়ে গিয়েছি। তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে হবে, কাকে কাকে দরকার, কোন কোন লোক আমরা আমাদের জানা মতে ভালো, তাদেরকে দরকার। উনি কিন্তু পরবর্তী দিন আসতে বলেননি, উনি ওখানে বসে সমাধান করেছেন। সুতরাং বিচারের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যে সহযোগিতা, আইন উপদেষ্টার যে সহযোগিতা, এবং ট্রাইব্যুনালে আমরা যে কয়েকজন মানুষ আছি, অন্তত আল্লাহ তাআলার কাছে আমরা এই ব্যাপারে জবাবদিহি করতে ভীত নই যে আমরা কোনো একজন মানুষ এই প্রক্রিয়ায় কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে এবং বিচারের উদ্দেশ্য সফল করার ব্যাপারে আমরা এক বিন্দু আপোষ করিনি। ইনশাআল্লাহ আমি আগের দিনও বলেছি যে আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে আমাদের প্রসিকিউশনকে, আমাদের এই বিচার ব্যবস্থাকে কেনার ক্ষমতা কারো হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে প্রভাবিত করে, আমাদেরকে টাকা দিয়ে, আমাদেরকে প্রলোভন দেখিয়ে অথবা ভয় দেখিয়ে বিচার কার্য থেকে বিরতও রাখা যাবে না, বিচার কার্যে কোনো আপোষ করারও সুযোগ কাউকে আমরা ইনশাআল্লাহ দেব না। বিচার পূর্ণ শক্তিতে চলছে। দৃশ্যমান হওয়ার ব্যাপারে যারা বুঝতে পারেন না তারা অনুগ্রহ করে চোখ রাখবেন। আদালতে যাদের আসা সম্ভব হবে তারা আসবেন। বিচার প্রক্রিয়া নির্দিষ্ট গতিতেই চলছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করছি, এবং এটা সমাপ্ত অবশ্যই আমরা নির্ধারিত সময়ের মধ্যে করব ইনশাআল্লাহ। আর শহীদ পরিবারের সদস্যদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আবেগ, কারণ তারাই বাংলাদেশটাকে একটা নতুন জন্ম দিয়েছেন। কিন্তু মাথায় রাখবেন যে এই সরকার কতটা সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করে।
আমরা চাইলেও যেমন শহীদ ইয়ামিনের বাবা বলেছেন যে পুলিশকে দিয়ে তদন্ত করছেন, মুগ্ধের বাবা বলেছেন, কিন্তু দেখেন তদন্ত করার এক্সপার্টিস কার বাংলাদেশে? আমি কি চাইলে আমি তদন্তকারী কর্মকর্তা হতে পারবো? আপনাকে দিলে আপনি পারবেন? এই যে তদন্তের বিষয়টা, এটা ঠিক যে পুলিশ, অধিকাংশ হত্যাকাণ্ড পুলিশ দ্বারা হয়েছে, কিন্তু আজকে তো বাংলাদেশে আপনি পুলিশকে নাই করে দিতে পারবেন? পারা তো যাবে না। পুলিশের ব্যক্তিগুলো হয়তো যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আপনি বাদ দিবেন, কিন্তু পুলিশের মধ্যে তো ভালো মানুষ কিছু হলেও আছে, এবং নাহলে এই রাষ্ট্রটা আজকে ফাংশন করছে কিভাবে? অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে রাষ্ট্র যাচ্ছে, একটা বড় ট্রমার মধ্য দিয়ে এই রাষ্ট্রটা এসেছে। এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখা, এই রাষ্ট্রকে ফাংশনাল রাখা এত বড় ট্রমার পরে, যেখানে পুলিশ বাহিনী পালিয়ে গিয়েছে, প্রশাসন যন্ত্র সব কিছু স্বৈরশাসনের সাথে সম্পৃক্ত ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পৃক্ত ছিল, বিচার ব্যবস্থাগুলো সম্পৃক্ত ছিল, একটা যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোর মতো, শুধু বিল্ডিংগুলো ছিল, ভেতরে সব কিছু ধ্বংস হয়ে গেছে, এমন এক রাষ্ট্র কাঠামোর দায়িত্ব কিন্তু এই সরকার নিয়েছিল। তার মধ্য দিয়ে এত বড় আয়োজন, এত বড় গণহত্যার বিচার, এটা চলমান আছে। শুকরিয়া আদায় করি আমরা, এবং আমরা যেহেতু ডিটারমাইন্ড আছি, ইনশাল্লাহ এই বিচারের সঠিক পরিণতি আপনারা বাংলাদেশে দেখতে পাবেন। এই ব্যাপারে কোনো রকম দ্বিধা এবং সন্দেহ আপনারা রাখবেন না।